Assalamu alaikum everyone. This is Sadequl Islam. We are talking about leadership. দেখতে পাচ্ছি একটা এলিফ্যান্ট, অনেক বড় একটা জন্তু, অনেক বড় শক্তিশালী। A man saw a trainer nearby and asked why these animals just stood there and made no attempts to get away. একজন লোক এই হাতিটি দেখে, এই হাতিটিকে একজন ট্রেন দিচ্ছে, এই হাতিটি দিয়ে একজন সার্কাস গেম খেলছে, তাকে জিজ্ঞেস করলো এত বড় একটা হাতি সামান্য একটা শিকলে বাঁধা, এত শক্তিশালী হাতি শিকলটা ছিঁড়তে পারতেছে না কেন? তখন ট্রেনার বলল, যখন এই হাতিগুলো খুব ছোট ছিল, ইয়াং ছিল, বাচ্চা থেকে এগুলোকে বড় করা হয়েছে, তখন তাদেরকে একটা এইরকম ছোট্ট একটা চেইন বা একটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল, এবং এই হাতিটি বাচ্চা হাতি থেকে জানতো যে এই রশিটি বাঁধা থাকার কারণে সে দূরে কোথাও ছুটে যেতে পারবে না, এবং তার ওই হাতিটির মাইন্ড সেট আপে এটাই রয়ে গেছে যে আমাকে তো বেঁধেই রেখেছে, আমি তো এখান থেকে ছুটতে পারবো না। যার জন্য হাতি তার নিজের শক্তি দিয়ে অন্য কিছু করার চেষ্টা করে, কিন্তু তাকে যেটা দিয়ে বেঁধে রাখা হয়েছে এটাকে ছেড়ে ছুটে যাওয়ার চেষ্টাই সে করে না। কিন্তু বাস্তবে হাতিটি এত শক্তিশালী, সে ইচ্ছা করলে আরো অনেক কিছুকে ভেঙে মেসমার করে দিতে পারে, অথচ তাকে বেঁধে রাখলে সে ওই শিকলটিকে কিন্তু no chains, no cage. It was obvious that the elephant could at any time break away from their bonds, but for some reason they did not. হাতিটি ইচ্ছা করলেই, উত্তেজিত হলে তার পায়ের শিকল ছিঁড়ে ফেলতে পারে, কিন্তু সে সেটা করে না, কারণ সে এই বাঁধা অবস্থায় থাকতে অভ্যস্ত, এবং তাকে যিনি চালিত করছেন এটা তার একটা লিডারশিপ কোয়ালিটি। সে হাতিটিকে ওইভাবে গ্রহণ করেছে এবং হাতিটিকে বুঝতে শিখেছে যে তুমি বাধা আছো, তুমি ছুটতে পারবে না, সুতরাং চেষ্টা করে লাভ নাই। ইটস দ্য এ ম্যান লিডারশিপ, যার কারণে সে একটি শক্তিশালী হাতিকেও তার করতে পেরেছে। লাইক দ্য এলিফ্যান্টস, হাউ মেনি অফ আস গো থ্রু লাইফ হ্যাঙ্গিং অন টু এ বিলিফ দ্যাট উই ক্যান ডু সামথিং। ঠিক তেমনি আমাদের প্রফেশনাল লাইফে অনেক আছেন মনে করে যে আমি বাধাগ্রস্ত হয়েছি, এই বাধা আমি ছিন্ন করতে পারবো না, এই শিকল আমি ছিঁড়তে পারবো না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না, এরকম মনে করে। নো, থিঙ্ক আউট অফ বক্স। আমাদেরকে শিকল ছিঁড়তে হবে, আমাদেরকে আরো গ্রো করতে হবে, আমাদেরকে মডার্নাইজেশনের সাথে, নতুনত্বের সাথে, বিজনেস কম্পিটিশনে আমাদেরকে টিকে থাকতে হলে আমাদেরকে নিজকে ডেভেলপ করতে হবে এবং আমাদের অর্গানাইজেশনকেও ডেভেলপ করতে হবে। এইরকম একটি শক্তিশালী বন্য হাতিকে টেকনিক দিয়ে, নলেজ দিয়ে কিভাবে বসে এনেছে দেখেন। সে মানুষের কথা, হাতিটি ওঠে, নামে, লাফ দেয়, জম্প দেয়, মানুষকে আনন্দ দেয়। ইটস এ ম্যাটার অফ নলেজ, it's a matter of training and learning, and overall it's a leadership.